আজকে সকালবেলা ছাদে যাওয়ার পরই মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল। আমাদের যে জিনিসটা খুব বেশি শখের, সেই জিনিসটা আমাদের কপালে বেশি দিন থাকে না। এই যে আমার শখের তরমুজ গাছটা, যেটা আমার ছেলে মেয়ে অনেক শখ করে প্রতিদিন গিয়ে তরমুজটা দেখে আসে বড় হয়েছে কি না। আমার সাথে সাথে তাদের দুজনের মনটাও আজকে অনেক বেশি খারাপ হয়ে গেছে। দেখেন মানুষ কিভাবে মানুষের ক্ষতি করে থাকে। একটা মানুষ হয়ে আরেকটা মানুষের যখন ক্ষতি করে তখন তার কোনো দ্বিধাবোধ হয় না, কিন্তু সেম কাজটা যখন তার সাথে হয় তখন আর এটা সে সহ্য করতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তার বাবার সাথে। পরে ছুটির সময় যখন হয়ে গিয়েছিল আমি গিয়ে স্কুল থেকে নিয়ে আসলাম। এই যে তাদেরকে নিয়ে বাসায় চলে এসেছি। বাসায় আসার পরই দেখলাম পুরো আকাশটা মেঘলা হয়ে গেল। কিছুক্ষণ আগেও আকাশটা পরিষ্কার ছিল, হঠাৎ করে পুরো আকাশে মেঘ পড়ে গেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে। তারপর ঘরে গিয়ে ছেলে মেয়েকে নিয়ে সকালের নাস্তাটা করে নিয়েছিলাম। নাস্তার ভিডিওটা করা হয়নি। বেশ কিছু কাজ করে নেওয়ার পর এখন আমি দুপুরের জন্য রান্নাটা করে নিচ্ছি। এইভাবে ডাল দিয়ে এরকম রান্না আমি আগে কখনো করিনি, আজকেই প্রথমবার করলাম। আর রান্নাটা খেতে এত মজা হয়েছে কি আর বলবো। রান্নাটা শেষ করে ছেলে আর মেয়েকে দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি, তারা গোসল করে চলে এসেছিল। আর এই ফাঁকে আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, তারা ঘরটাকে এলোমেলো করে রেখেছে। ঘরটা গোছানোর পাশাপাশি আমি মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম, সেগুলোকেও ধুয়ে নিচ্ছি, যেহেতু আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল। সকালবেলা আর কাপড় ধুয়ে রোদে শুকাতে দেইনি। আজকে আর সারাদিন ছাদে যাওয়া হয়নি। ছাদে কিছু লোক কাজ করেছে, নিচের ফ্ল্যাটে এসি লাগিয়েছে, সেটারই কাজ চলছিল, তাই আর ছাদে আসিনি। বিকেলবেলা যখন আমি ছাদে আসলাম, এসে দেখি আমার তরমুজ গাছটা পুরো নষ্ট করে ফেলেছে। আর তরমুজটাকেও তারা নষ্ট করে ফেলেছে, মানে তরমুজটাকে দেখেছে ভিতরে লাল হয়েছে কি না, আর গাছটাকে পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে নষ্ট করে ফেলেছে। এটা দেখার পর আমার মনটা তো অনেক বেশি খারাপ হয়ে গেল। আর আমার ছেলে মেয়ে দুজনই যেহেতু দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তাদের আর তখন আমি দেখাইনি। আর তরমুজটা আমি গাছ থেকে ছিঁড়ে ঘরে আনিনি। তারা সন্ধ্যার দিক দিয়ে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পর তাদেরকে বললাম চলো তরমুজটা আনতে যাব। তারা শুনে অনেক বেশি তাদের মনটা খারাপ হয়ে গেছে। তারা আশা করেছিল তরমুজটা আরেকটু বড় হবে, তখন তারা তরমুজটা গাছ থেকে এনে ছিঁড়ে খাবে। যাই হোক, এই যে তরমুজটা তারা ছিঁড়ে নিয়েছে। আর ঘুম থেকে আমার ছেলেও উঠে গিয়েছিল, সে হাতে তরমুজটা নিয়ে চুপ করে আমার দিকে তাকিয়েছিল। সে তো পুরোই অবাক হয়ে গেছে যে কি থেকে কি হয়ে গেল। তরমুজটা কাটার সময় মনটা অনেক বেশি খারাপ ছিল, ভয়ে ছিলাম যে এত ছোট একটা তরমুজ ভালোভাবে পেকেছে কিনা বা ভিতরে কাঁচাই রয়ে গেছে কিনা। তারপর যখন আমি তরমুজটাকে কাটলাম, কাটার পরে মনটা একটু ভালো হয়েছে। ভিতরে মাশাল্লাহ ছোট তরমুজ হিসেবে ভালোই লাল হয়েছে, আর খেতে অনেক বেশি মিষ্টি ছিল। আমার ছেলে মেয়ে দুজন তো অনেক খুশি মনে খেয়েছে। আর এমনিতেও তাদের দুজনের তরমুজ অনেক পছন্দ, তরমুজের সিজনে তারা অনেক বেশি তরমুজ খেয়েছিল। ছোট তরমুজটাকেই আমি তাদের পিস পিস করে কেটে দিয়েছি, তারা বসে বসে খাচ্ছিল। আর সেখান থেকে এক পিস তরমুজ আমিও খেয়েছিলাম। তরমুজটা এত বেশি মিষ্টি ছিল কি আর বলবো। এই যে তারা বসে তরমুজ খাচ্ছিল, আর তাদের জন্য আমি চলে গেলাম রান্নাঘরে সন্ধ্যার নাস্তা বানাতে। মেয়েটা আমার বায়না ধরেছিল সে মোমো খাবে, ঘরে যেহেতু চিকেন ছিল তাই ভাবলাম মোমো ঘরেই বানিয়ে দিই। আর ঘরে তেমন কোনো মশলা ছিল না, সয়া সসও ছিল না, যা ছিল তাই দিয়ে আমি বাচ্চাদের জন্য মোমো বানিয়েছি, আর তারা সেটাই খুশি মনে খেয়েছিল। মোমো বানানোর জন্য আমি হাড় ছাড়া মাংসটাকে কিমা করে নিয়েছি, আর এখানে তেলের মাঝে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিচ্ছি। মাংসের ভিতরে একটু আদা রসুন বাটা আর একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে আমি ভালোভাবে
ভেজে নিয়েছি, খুব বেশি একটা ভাজা ভাজা করিনি, হাফ সিদ্ধ করে নিয়েছি। আমার কাঁচা মাংসটা ইউজ করতে কেমন যেন আনইজি ফিল হচ্ছিল। আর যেহেতু অনেক দিন পরে মোমোটা বানিয়েছি, মোমোর ভাঁজটা আমি ঠিক মতো দিতে পারছিলাম না, তারপরও যেভাবে পেরেছি সেভাবেই করে নিয়েছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।